আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন সময় 11 বার হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করলে কি হয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই টপিকটি। ধৈর্যের সাথে দেখলে আপনার অনেক উপকার হতে পারে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি নিজে পবিত্রতা অর্জন করে এই আমলটি করার জন্য বসবেন পবিত্র স্থানে। আর বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে, যে দুরুদ নামাজের মধ্যে পড়া হয়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি 11 বার পাঠ করবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এইরকম ভাবে 11 বার পাঠ করা কমপ্লিট করা হলে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন সময় 11 বার হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করলে কি হয়। এই সময়টি হচ্ছে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে 11 বার হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষা মনের বাসনা কামনা পূর্ণ করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।